এখন আমরা আছি তরুমহল নার্সারিতে। আপনার নাম? হামিদুর রহমান। তো এখানে কি কি গাছ পাওয়া যায়? আমাদের এখানে ফুল, ফল এবং ফরেস্টে সব রকম চারা পাওয়া যায়। তো আপনি মানে কিভাবে এই পর্যন্ত নার্সারিটা শুরু করলেন? কত বছর বয়স হলো নার্সারি? আমার নার্সারি বয়স 15 বছর। আচ্ছা, তো কিভাবে এই পেশায় আপনার আসা? পেশায় আমি আগে সবজি চাষ করতাম, কিন্তু ওখানে দেখছি সোর্স অফ ইনকামের যে সরলরেখাটা ওইটা খুব ভালো লাগছিল না। হ্যাঁ, তারপর থেকে কখনো বাজার ভালো কখনো মন্দ, তারপরে দেখলাম যে না, এই কাজে ঢুকলে মনে হয় বাজারটা ঠিক থাকবে। ওই চিন্তা ভাবনা নিয়ে আমি এই কাজে এই কাজে বাজার ঠিক আছে, গাছ বৃদ্ধির সঙ্গে দামও বাড়ে কিন্তু কমে না। সবজিতে যেমন কমে যেত এখানে কমে না। আচ্ছা, বৃদ্ধির সঙ্গে গাছ বৃদ্ধির সঙ্গে দাম বাড়ে। তো আপনার লেখাপড়াও কি এই মানে বোটানি নিয়ে? হ্যাঁ, আছে। এটা নিয়ে আমি কিঙ্করবাটি এগ্রিকালচারাল ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক করেছি। আচ্ছা, তারপর হরিপাল কলেজে করেছি, শুরু করি কাজ। তো এখানে আমাদের দেশীয় বিদেশি কলম, ক্রাফটিং সব রকম পাওয়া যায়। হ্যাঁ, সব পাওয়া যায়। আপনার এখানে বিশেষ কাজগুলো কি? আছে টমেটো, ভুট্টা, আপেল, মালটা, মৌসুমি, কলা, চেরি, গস্তি, সবেদা, সবজাম। অভিজ্ঞ এই উদ্ভিদ প্রেমিক এরপরে একে একে বলে চললেন অনেক গাছের কথা, হরেক রকম গাছ এবং তার গুণাগুণ এবং তার সৌন্দর্যের এমন এক ব্যাখ্যা তিনি করলেন, সত্যি মন মুগ্ধ হয়ে গেল। গাছের প্রতি এমন এই নিবিড় ভালোবাসা, এমন এই আত্মত্যাগ সত্যিই বিরল। একের পর এক গাছ তিনি দেখে চিহ্নিত করতে লাগলেন এবং সেগুলোর পরিচর্যা করতে লাগলেন। বেছে বেছে আমাকে দেখালেন কিছু দেশি এবং বিদেশি গাছ এবং তার পরিচর্যার নিয়মাবলী। এই মানুষটিকে দেখে বোঝাই যায় না তিনি উদ্ভিদবিদ্যায় এত বড় ডিগ্রি অর্জন করেছেন। আছে সরকারি ডিগ্রির নথিও। দেশ বিদেশের থেকে অনেক কাজের আহ্বানও পেয়েছিলেন, কিন্তু কিছুই তাকে টানেনি। 2 বিঘা জমির উপরে প্রথমে করতেন চাষবাস ছেড়ে এখন এই নার্সারি তার ঘর সংসার হয়েছে।